বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে ভূমিকম্প সম্পর্কে আলোচনা করব। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মোহাইমেন, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, কুমারখালী, কুষ্টিয়া। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা যা শিখব, যেমন ভূমিকম্প কি বলতে পারবো, ভূমিকম্পের কারণগুলো বর্ণনা করতে পারবে, ভূমিকম্পের ফলাফলগুলো বিশ্লেষণ করতে পারবে। ভূমিকম্প প্রাকৃতিক কারণবশত পৃথিবীর কঠিন ভূত্বক ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে ওঠে। পৃথিবীর এই হঠাৎ কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। জাপানে প্রতি বছর গড়ে প্রায় ৭,৫০০টি ভূমিকম্প হয়ে থাকে এবং ইতালিতে প্রতি বছর গড়ে প্রায় ৫০০টি ভূমিকম্প হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর সবচাইতে ভূমিকম্প প্রবণ এলাকা জাপান। ভূমিকম্পের ফলে ভূগর্ভস্থ বাষ্পের সৃষ্টি হয়, ভূপাতের সৃষ্টি হয়, ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়, বন্যার সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎস। পৃথিবীর অভ্যন্তরে কোনো একটি স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র বলা হয়। কেন্দ্র থেকে সোজা উপরস্থ বিন্দুকে উপকেন্দ্র বলা হয়। ভূমিকম্প পরিমাপক যন্ত্র, যেমন রিক্টার স্কেল ও মার্শেলি স্কেল। একটি ছক চিত্রের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে এক নজরে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলো দেখতে পায়, যেমন শিলাচ্যুতি, হিমানি সম্প্রপাত, আগ্নেয়গিরির অগ্নুপাত, ভূ অভ্যন্তরে পানির প্রবেশ, ভূগর্ভে চাপ হ্রাস, ভূপাত ইত্যাদি। ভূমিকম্পের প্রাকৃতিক কারণসমূহ। ভূমিকম্পের প্রাকৃতিক কারণসমূহ যেমন ভূপাত। যদি কোনো কারণে পাহাড় পর্বত হতে শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে, তাহলে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে। চিত্রের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি। ফাটল বা শিলাচ্যুতি। কোনো কারণে পৃথিবীর অভ্যন্তরে বড় রকমের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ফাটলের সৃষ্টি হলে ভূমিকম্প হয়ে থাকে। ১৯৫০ সালে আসামে এ কারণে ভূমিকম্প হয়েছিল। চিত্রে আমরা তা দেখতে পারি। তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল বা ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়ে থাকে।
ভূগর্ভস্থ চাপের হ্রাস, কোনো কারণে ভূগর্ভস্থ বাষ্পের পরিমাণ হ্রাস পেলে ভূগর্ভের উত্তপ্ত কঠিন পদার্থ গলে নিচের দিকে নামতে থাকে, ফলে ভূমিকম্প হয়ে থাকে। চিত্রে আমরা বুঝতে পারি। আগ্নেয়গিরির অগ্নুপাত। আগ্নেয়গিরির অগ্নুপাতের মাধ্যমে বা আগ্নেয়গিরির অগ্নুপাতের সময় প্রবল বেগে নির্গত বাষ্প, গলিত লাভা প্রভৃতির ধাক্কায় ভূমিকম্প হয়ে থাকে। ভূগর্ভে পানির প্রবেশ। ভূপৃষ্ঠের পানি উত্তপ্ত ভূগর্ভে প্রবেশ করলে পানি বাষ্পে পরিণত হয়ে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে দ্রুত বেগে ভূপৃষ্ঠের উপরের দিকে উঠে আসে বা উঠে আসার চেষ্টা করে, ফলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। হিমবাহের কারণ। পর্বতের গা ঘেঁষে বা গা বেয়ে হিমবাহ নিচের দিকে নামার সময় কোনো উঁচু স্থানের কতক অংশ সজোরে নিচে ধসে পড়লে ভূমিকম্প হয়ে থাকে। চিত্রের মাধ্যমে আমরা তা অনুধাবন করতে পারি। পাত সঞ্চালন। ভূত্বক কতকগুলো সঞ্চালনশীল পাতের সমন্বয়ে গঠিত। এ পাতগুলোর মধ্যে যে কোনো দুটি পাত যখন পরস্পরের কাছে আসে তখন ওই সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে। স্থিতিস্থাপক প্রতিক্ষেপ। 1960 সালে সান ফ্রান্সিসকো শহরে যে ভূমিকম্প হয়েছিল তার উপর জরিপ শেষে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ এইচ.এফ. রিড কিভাবে ভূমিকম্প হয়েছিল সে সম্পর্কে একটি মতবাদ দেন, যা স্থিতিস্থাপক প্রতিক্ষেপ নামে পরিচিত। মানবসৃষ্ট কারণসমূহ। খনি অঞ্চলে ভাঙন। কোনো অঞ্চল হতে খনি উত্তোলন কারণে সেখানকার ভূমি ধসে পড়লে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। পারমাণবিক বোমার বিস্ফোরণ। পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানোর ফলে পার্শ্ববর্তী অঞ্চল কেঁপে ওঠে, ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। এক নজরে ভূমিকম্পের ফলাফলগুলোর সংক্ষিপ্ত চিত্রে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পায়। যেমন নদীর গতিপথ পরিবর্তন, ভূমির উত্থান ও পতন, সমুদ্র তলের পরিবর্তন, ফাটল ও চ্যুতির সৃষ্টি, ভাঁজের সৃষ্টি এবং ধ্বংসলীলা। ভূমিকম্পের ফলাফলে আলোচনা করে আমরা জানতে পারি নদীর গতিপথ পরিবর্তন। নদীর গতিপথ পরিবর্তন ভূমিকম্পের ফলে মাটি, বালু, পাথর প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত হয়। অনেক সময় নদী শুকিয়েও যায় বা জলাভূমির সৃষ্টি করে। উদাহরণ হিসাবে বলা যায় 1787 সালে ভারতের আসাম রাজ্যে যে ব্যাপক ভূমিকম্প হয় তার ফলে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে বাংলাদেশে নদীটি তার গতিপথ পাল্টে বর্তমান যমুনা খাত দিয়ে প্রবাহিত হতে শুরু হয়। সমুদ্র তলদেশের পরিবর্তন।
ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশের পরিবর্তন হয়, ফলে জলোচ্ছ্বাস, সুনামি ইত্যাদি সৃষ্টি হয়। ধ্বংসলীলা, ধ্বংসলীলার মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়, যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট, জানমাল ইত্যাদি ব্যাপক হারে ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্প প্রবণ অঞ্চল, ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় মধ্য আটলান্টিক, ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল, ভূমধ্যসাগরীয় হিমালয় অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ভূমিকম্পের তীব্রতা, শক্তি ও ভূমিকম্পের সংখ্যা। এই চিত্রের মাধ্যমে আমরা ভালো করে লক্ষ্য করলে ভূমিকম্পের তীব্রতা, শক্তি ও ভূমিকম্পের সংখ্যা সম্পর্কে জানতে পারব। এবার একটি ভিডিও চিত্রের মাধ্যমে পৃথিবীতে ঘটে যাওয়া কয়েকটি ভূমিকম্পের দৃশ্য আমরা লক্ষ্য করি। Pues sí está muy cabrón, güey. No. Mira nada más la cantidad de edificios que se cayeron. No lo puedo creer. No, impresionante. ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 5টি ভূমিকম্প। নম্বর 5, সেভেরোকুরিস্ক আর্থকোয়াক। 1952 সাল রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বাজে ভূমিকম্প আঘাত হানে দেশটির ক্যামচেটকা পেনিনসুলাতে। ম্যাগনিটিউড 9.0 মাত্রার অতিকায় ভূমিকম্পের ফলে জলহস্তির মতো প্রায় 18 মিটার বা 59 ফুট সুনামির ঢেউয়ের বহর বয়ে ওঠে, যা পেনিনসুলার প্রত্যন্ত গ্রামগুলোর দিকে ধাবিত হয়। ভূমিকম্পের পর এলাকার বসবাসরতরা উঁচু ভূমির দিকে চলে যায়, কারণ তারা ধেয়ে আসা সুনামি সম্পর্কে আগেই জানতে পেরেছিল। কিন্তু যখন প্রথম আঘাতটি আছড়ে পড়ে আবার চলে যায়, তখন অনেকেই তাদের নিজ বাসস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা সেখানে ফিরে গিয়েছিল শুধুমাত্র পরবর্তী ঢেউয়ের আঘাতে ভেসে যাওয়ার জন্য। এই ভূমিকম্পে প্রায় 2336 জন মানুষ প্রাণ হারিয়েছিল। নম্বর 4, টুহুকো আর্থকোয়াক। ক্যামচেটকার চেয়ে 1.3 গুণ শক্তিশালী আর্থকোয়াক। 2011 সালের 11 মার্চ ওয়ার্ল্ড নিউজের হেডলাইন বনে গিয়েছিল জাপান, যখন এটি এর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি সহ্য করেছিল। ম্যাগনিটিউড 9.1 মাত্রার এক মনস্টার কোয়াক পুরো দেশ জুড়ে অবিশ্বাস্য ধ্বংসলীলা ঘটিয়েছিল। এটি একটি বিশাল সুনামিরও জন্ম দিয়েছিল, যা প্রায় 15,900 মানুষের জীবন কেড়ে নিয়েছিল। সুনামিটি ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার প্ল্যান্টকে জঘন্যভাবে ভাসিয়ে নিয়েছিল, যা নিউক্লিয়ার ডিজাস্টার তৈরি করেছিল। আশেপাশের শহরগুলো পার্মানেন্টলি উদ্বাসিত হয়েছিল, যেই না বিষাক্ত রেডিয়েশন বাতাস এবং সমুদ্রকে ফিল আপ করে দিয়েছিল। চেরনোবিলের পর এটি সবচেয়ে বাজে নিউক্লিয়ার ডিজাস্টার ছিল। এই আর্থকোয়াক এবং সুনামি দেশটিকে প্রায় $235 বিলিয়ন ক্ষতির সম্মুখীন করেছিল। নম্বর 3, ইন্ডিয়ান ওশান আর্থকোয়াক। টুহুকোর চেয়ে 1.3 গুণ শক্তিশালী আর্থকোয়াক। 2004 সালের 26 ডিসেম্বর পুরো ইন্ডিয়ান ওশান জুড়ে ম্যাগনিটিউড 9.2 মাত্রার একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়। যদিও এটির ইতিহাসে তৃতীয় শক্তিশালী ভূমিকম্প ছিল, তবে এর উন্মাদনাকর ক্ষমতাসম্পন্ন সুনামি উৎপাদনের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে। সে সময় ইন্ডিয়ান ওশানের সুনামির জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেমের কোনো অস্তিত্ব ছিল না।
মিলিয়ন মিলিয়ন মানুষ দেহে আসা এই মরণঘাতী ঢেউ সম্পর্কে অজ্ঞাতই ছিল। প্রায় 30 মিটার বা 100 ফিট উঁচু উঁচু ঢেউয়ের দেয়াল উপকূলীয় শহরগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল, যেখানে ভূমিকম্প নিজে তেমন কোনো সর্বনাশী করেনি। এই সুনামি প্রায় 2,28,000 মানুষের করুণ মৃত্যু বয়ে এনেছিল। নম্বর 2, অ্যালাস্কা আর্থকোয়াক। ইন্ডিয়ান ওশান আর্থকোয়াকের সমশক্তি পর্যায়ের আর্থকোয়াক। 1964 সালের 27শে মার্চ উত্তর আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেটে উঠেছিল অ্যালাস্কা। প্রায় 5 মিনিটের 9.2 মাত্রার ভয়ানক ও অতি তীব্র ভূমিকম্পে অ্যাঙ্করেজের ক্যাপিটাল এবং তার সারাউন্ডিং এরিয়া সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেল। উপকূল থেকে ভূমিধস উৎপন্ন হয়ে এর পথে যা ছিল সব কিছুকে বিলুপ্ত করে দিয়েছিল। এর থেকে উৎপন্ন সুনামি অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছেছিল এবং অ্যালাস্কার সভ্যতে ইতিহাসের সবচেয়ে বড় সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছিল, যার উচ্চতা ছিল প্রায় 66 মিটার বা 120 ফিট। নম্বর 1, দ্য গ্রেট চিলিয়ান আর্থকোয়াক। অ্যালাস্কার আর্থকোয়াকের চেয়ে 2.5 গুণ শক্তিশালী আর্থকোয়াক। 1960 সালের 22শে মে চিলির নাজা প্লেটের একটি বড় অংশ হঠাৎ করে অস্বাভাবিক হয়ে উঠেছিল, যার ফলস্বরূপ প্রকাণ্ড 9.6 মাত্রার ভূমিকম্প তৈরি হয়েছিল। চিলির ভ্যালডেভিয়ার প্রায় অর্ধেক বিল্ডিং ওই ভূমিকম্পে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছিল এবং শহরটি 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে প্রায় 30 ফিট পশ্চিমে কাত হয়ে পড়েছিল। এই ভূমিকম্পটি এতটাই ধ্বংসাত্মক ছিল যে এটি পুরো দেশটিকে প্রায় 140 কিলোমিটার এক্সটেন্ড করে দিয়েছিল। 1960 সালের চিলিতে হওয়া এই প্রকাণ্ড ভূমিকম্প বিশ্বের সবচেয়ে বড় অ্যাটমিক বম টেসার বম্বের চেয়েও 75 গুণ বেশি এনার্জি রিলিজ করেছিল। সো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। দলীয় কাজ। ভূমিকম্প রোধে কি কি করণীয় উল্লেখ করো। মূল্যায়ন। ভূমিকম্প কি? ভূমিকম্পের কয়েকটি কারণ বলো। ভূমিকম্পের কয়েকটি ফলাফল উল্লেখ করো। বাড়ির কাজ। ভূমিকম্প পরবর্তী অবস্থা কিভাবে মোকাবেলা করবে ব্যাখ্যা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রী, আজকের মতো এখানেই শেষ। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।